আসসালামু আলাইকুম। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমরা তেমনই একটা নদীর ধারে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে তুরাগ নদী। এই যে আমাদের আলাউদ্দিন ভাই। আচ্ছা আলাউদ্দিন ভাই, হ্যাঁ, এই আমাদের দেশে তো নদীমাতৃক দেশ, তো জি। নদী সম্পর্কে যদি দুই একটা কথা বলেন। আসলে একসময় আমাদের বাংলাদেশে এই নদীর উপর নির্ভর করতো অনেক কিছু। আমাদের যে যাতায়াতের যেই মূল পথটা ছিল সেটা হলো নদী, খাল, বিল, ঝিল। একসময় আমাদের এই যারা মা বোনেরা একমাত্র বর্ষা সিজন ছাড়া তারা বাপের বাড়িতে নায়র আসতে পারতো না, যেটাকে আমরা নায়র বলি। আবার এক বর্ষায় নায়র আসতো আর আরেক বর্ষায় শ্বশুর বাড়ি যেত। তখন এই আমাদের মা বোনেরা সেই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতো। আপনারা হয়তো জানেন যে এই নদী এবং নারী নিয়ে অনেক গান বাংলাদেশে আছে। যেমন একটি গান বাংলাদেশের সুদূর প্রসারিত এবং সবচেয়ে বেশি পরিচিত, এবং যে গানটি শুনে একসময় নারীরা বসে থাকতো, সেই গানটি হলো যে নাইয়া রে নায়ের বাদাম তুইলা কুন্দরে যাও চইলা, এই যে গানটা, এই গানটা ছিল এক সময় আমাদের এই বাংলাদেশের যারা গ্রাম অঞ্চলের নারী, তারা সেই ভাইয়ের জন্য কিংবা বোনের জন্য বসে থাকতো যে আমার ভাইকে বলো যে আমাকে নায়র নিতে আইসা। এই নদী এবং নারী, এই এখন নদী প্রায় বিলুপ্তির পথেই। সমস্ত বাংলাদেশেই এখন নদী ভরাট করে বিভিন্ন রকম কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা এক সময় খুব বড় একটা বালু নদী ছিল। এই যে দেখছেন, এই যে এ প্রান্তটা দেখলে বোঝা যাবে যে এখানে যে নদীটা এই যে বাদ দেওয়া হচ্ছে, এটা আবাসন ভূমি করা হচ্ছে। এটা পূর্বাঞ্চল আর এটা হলো ঢাকা মহানগর উত্তর। এই দুইটি অঞ্চলের মধ্যে যে পার্থক্য, শুধুমাত্র নদীর যে র্যাকটা, সেই র্যাকটা এখন বেঁচে আছে। আমরা হয়তো আগামী 5 বছর 10 বছর পর দেখব যে এই নদীটাও হারিয়ে গেছে। ধন্যবাদ।